দেশে চলছে তীব্র গ্যাস সংকট। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য দীর্ঘ লাইন। চালক যাত্রীর ভোগান্তির যেন শেষ নেই। জ্বলছে না চোলা, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে কিশোরগঞ্জে চরমভাবে অপচয় হচ্ছে গ্যাস। পানিতে উতাল পাতাল বুদবুদ আর বাতাসে ছড়িয়ে পড়া গ্যাসের তীব্র গন্ধই বলে দিচ্ছে সে কথা। আড়িয়াল খাঁ নদের নিচ থেকে প্রায় 1 মাস ধরে এভাবে বের হচ্ছে গ্যাস। কটিয়াদীর মশুয়া ইউনিয়নের কাজীচর এলাকার নদীর তলদেশে থাকা তিতাস গ্যাসের উচ্চচাপের মূল সঞ্চালন লাইনে তৈরি হয়েছে এই লিকেজ। দীর্ঘদিন ধরে এভাবে গ্যাস বের হওয়ায় উদ্বেগে রয়েছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, এতে যেমন জাতীয় সম্পদের অপচয় হচ্ছে, তেমনি যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাও। এই ফ্যাক্টরি যারা করবে উনি একজন জিজ্ঞেস করতেছি, আচ্ছা ভাই ওনাদের আপনাদের প্ল্যানটা কি? পরে বলে যে ভাই আমাদের প্ল্যান তো জানি না, তবে আমি শুনছি বাইরে ভাই ওই জায়গা থেকে গ্যাস নিবে। চুরাতে চুরি করছে, করার মধ্যে একটু রং করছে, মানে জ্বালাইটা ভালো একটা ওয়াইল দেয়া দিতে পারে নাই, এই জন্য এটা লিক হয়ে গেছে। পানি হওয়ার পরে গ্যাসটা যে বাইরিতেছে, এটা একটা মানুষের চোখ বাঁচছে, এর আগের থেকে বাইরিতেছে, কিন্তু মানুষে বুঝতে পারে নাই। আমরা দাবি এটা নষ্ট হইতেছে, দেশের সম্পদ যত দ্রুত এটা বন্ধ করতে পারে ততই ভালো। স্থানীয়দের অভিযোগ, একটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল ওই পাইপলাইন থেকে। তখন থেকেই পাইপলাইনে লিকেজ হয়ে গ্যাস বের হওয়া শুরু হয়। তবে এ অভিযোগ এখনও নিশ্চিত করেনি তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এদিকে নিরাপত্তার স্বার্থে কিশোরগঞ্জে পাইপলাইনের চাপ কমিয়ে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ রাখা হয়েছে। এটার জন্য আমাদের লাইন বন্ধ না রাখলে তো সমস্যা হচ্ছে, চাপ একটু হয়তো আমাদের কমায় রাখতে হচ্ছে। এটা আমাদের প্রক্রিয়াধীন আছে। আমরা ডিসি স্যার আমাদেরকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিছে। আমরা লিকেজটা যেহেতু একটু জরুরি ইস্যু, এটা আমরা শেষ করে আমরা বাকি উচ্ছেদ অভিযানে যাবো ইনশাল্লাহ, আশা করতে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, এটি মনোহরদী থেকে কিশোরগঞ্জ ডিআরএস পর্যন্ত গ্যাস পরিবহনের উচ্চচাপের মূল সঞ্চালন লাইন। এই লাইন থেকে সরাসরি কোনো গ্রাহককে গ্যাস দেওয়া হয় না। তবে পাইপলাইনে ছিদ্র কিভাবে হয়েছে তা তদন্ত করা হচ্ছে জানিয়ে দ্রুত মেরামতের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। একবার মেরামত করা সহজে সম্ভব, আর কখনো কখনো যদি কাজটা জটিল আকার হয়ে যায় তখন এটা মেরামত করতে কিছু সময় লাগে। আর এই কাজটা আসলে একটু জটিল আকার ধারণ করছে, তবে আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা করে ত্রুটি নাই, আশা করতেছি খুব তাড়াতাড়ি আমরা মেরামত করতে পারবো। শুধু লিকেজ বন্ধ নয়, কিভাবে এ ঘটনা ঘটল এবং কারা দায়ী সেটিও দ্রুত উদ্ঘাটন করে জাতীয় সম্পদ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ।